আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ। বলেছি তো, বলেছি তো। তাহলে এটা বুঝে বলেছি না না বুঝে? বলেন, বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে বলেছে। যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে। পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলে, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না? কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলে। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুধু চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, পাঁচতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলেন বলে ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন। এরপরে শোনেন, তার দরবারে। দরবার কার? জোরে বলেন। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কদল? একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলবী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না, আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না? জোরে বলেন। হ্যাঁ। এখন জানানো ভাই খাচ্ছা মহাশয় ছিলাম, মাওলানা সাইফুল্লাহ ভাই, সাইফুল্লাহ আছে নাই? আছে? সাইফুল্লাহ ভাই এখন আছে? আমি বুঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না।
এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আদানগাছি থাকবে? মরলে কদর, মরলে কদর এক দল, আর এই বেঁচে থাকলে কদর 36 দল। আসলে খাবার কর, কলমা বল, আদান বলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবে ইনশাআল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি যদি বলে সমান সমান। তখন দেখবে একটা নাম, কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে যদি বলে বাস। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলে, কে জানে? জোরে বলে। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন জানে? জানে। আর এক কি জি, আর কে জানে? সবাই নিজের দিকে তাকিয়ে বলুন আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে কেউ জানো আর নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। কেউ জানো আর নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে আর কেউ যায় না। সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না। এবার যা কি বুঝলেন অবস্থা বুঝে নে। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই। সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো, কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো মুখি দিয়ে, সে কথা কি কোনদিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কি জি, আমি কি জিনিসকে জানি বলে? এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না। বাবাজিরা ছোড়ারা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা,
বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না আমার বন্ধু। মুখে বলো সবকিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবে একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেন সবকিছু পারে আল্লাহ, আর কেউ পারে? যদি বলে এটা যাদের বিশ্বাস হবে, তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? যদি বলে মানে কি? খাজা বলেন বলেন গরিবে নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN, আমার কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা, কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে। তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বলবো? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মুবারক শহীদ ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।